প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি। অর্থাৎ আজকে আমি আলোচনা করছি জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যতগুলো রয়েছে সেগুলো পার্ট করে ভাগ করেছি। পার্ট 1 আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেগুলো এই প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন, বই ফুলকা বা বুকগিল নামক শ্বাস অঙ্গটি দেখা যায় এমন প্রাণী হলো ড্যাশ। অপশনগুলো দেখে নাও, মাকড়সা, কাঁকড়া, রাজ কাঁকড়া আর কাঁকড়া বিছা। এই প্রশ্নের অ্যান্সার হবে গো অর্থাৎ রাজ কাঁকড়া। এরপর চলো নেক্সটে, যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে 2 থেকে 7টি লতি থাকে তাহলে সেটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, ইওসিনোফিল, মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিল। এই প্রশ্নের অ্যান্সার হবে গো নিউট্রোফিল। এরপর চলো নেক্সটে, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে। অপশনগুলো দেখো, বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো অর্থাৎ বাম নিলয়। এরপর চলো নেক্সটে, সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশে সেটি হলো, অপশনগুলো দেখো, পাতার পত্রের দ্বারা, ল্যান্টিসেলের দ্বারা, কিউটিকল দ্বারা, আর হচ্ছে জলরস্ত্র দ্বারা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো পাতার পত্র দ্বারা। এরপর চলো নেক্সটে, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, ক্যারোটিন, জেন্থাফিল, ক্লোরোফিল আর সাইটোকবিলিনস। এই প্রশ্নের অ্যান্সার অপশন গো ক্লোরোফিল। এরপরে 6 নম্বর প্রশ্ন, কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্তক্ষরণ ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে। ভিজে ছোলা, ডিম, তারপরে নেক্সট হচ্ছে পাতিলেবু আর নেক্সট হচ্ছে গাজর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো পাতিলেবু। এরপর চলো নেক্সটে, ভিলাইয়ের লসিকা বাহককে বলে ড্যাশ। অপশনগুলো দেখো, ল্যাকটিয়াল, পয়নসিনী, কো ও খ উভয়ই, আর ঘয়ে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে কো এবং খ উভয় অর্থাৎ ল্যাকটিয়াল আর পয়নসিনী দুটোই অ্যান্সার হবে। এরপর চলো নেক্সটে, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে। অপশনগুলো দেখো, ভাজক কলা, মেসোফিল কলা, স্থায়ী কলা, জাইলেম কলা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ মেসোফিল কলা। এরপর নেক্সট, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন শক্তি রূপে আবদ্ধ থাকে। অপশনগুলো দেখো, তাপ শক্তি, গতিশক্তি, স্থৈতিক শক্তি, রাসায়নিক শক্তি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ স্থৈতিক শক্তি। এরপর চলো নেক্সটে, জিওল মাছেদের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে কোথা থেকে, জল থেকে, বায়ু থেকে, মাটি থেকে না কাদা থেকে। অ্যান্সার হবে অপশন খ বায়ু থেকে। এরপরে নেক্সট, কোষের প্রধান শ্বসন বস্তুটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, ফ্যাটি অ্যাসিড, শ্বেতসার, গ্লুকোজ, প্রোটিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো গ্লুকোজ। এরপরে চলো নেক্সট কোশ্চেন, কেঁচো রেচন অঙ্গটির নাম হলো ড্যাশ। ত্বক, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, সবুজ গ্রন্থি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ নেফ্রিডিয়াম। এরপর চলো নেক্সটে, কোন প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। অপশনগুলো দেখো, কোহল সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, গয়ে বিউটাইরিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক কোহল সন্ধান। এরপর চলো নেক্সটে, কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন O2 প্রয়োজন হয়। অপশনগুলো দেখো, অবাত শ্বসন, সবাত শ্বসন, সন্ধান, দহন। অ্যান্সার হবে সবাত শ্বসন। 15 নম্বর প্রশ্ন, তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচক হলো ড্যাশ। অপশনগুলো ইরেপসিন, নেক্সট হচ্ছে ট্রিপসিন, হচ্ছে পেপসিন আর কাইমোট্রিপসিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো পেপসিন। এরপরে 16 নম্বর প্রশ্ন, রসের উৎস্রোত প্রক্রিয়ায় কোন বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্য দিয়ে অপর দিকে চালনা করে। এই প্রশ্নের অপশনগুলো দেখো, সংশক্তি বল, বাষ্পমোচন টান, মূল্যজ চাপ আর বাষ্পমোচন টান ও মূল্যজ চাপ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো মূল্যজ চাপ। এরপরে নেক্সট, সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ। অপশনগুলো দেখো, ল্যাক্টোব্যাসিলাস, রোডোস্পাইরিলিয়াম, সিউডোমোনাস, রাইজোবিয়াম,
এই প্রশ্নের অ্যান্সার হলো রোডস স্পাইরিলাম। এরপরে 18 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোষের যে অংশে ঘটে সেটি হলো ড্যাশ। অপশন সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং নেক্সট অপশন হচ্ছে সেন্ট্রোজোম। এই প্রশ্নের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে 19তম প্রশ্ন, শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তা হলো ড্যাশ। অপশনগুলো দেখো, নিঃস্রাবণ, প্রচ্ছেদন, ব্লিডিং, অবনমন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ, অবনমন। তারপরে নেক্সট, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? পেশিতে, ফুসফুসে, যকৃতে, নেক্সট হচ্ছে পাকস্থলীতে। এই প্রশ্নের অ্যান্সার হবে যকৃতে, অর্থাৎ অপশন গো অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আজকে পার্ট 1-এ আমি 20টি প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর অ্যানুয়াল এক্সামের জন্য যদি এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। চলো, ধন্যবাদ।